সরকার কিভাবে পতন করতে হয় আমাদের ছাত্র ভাইরা দেখিয়ে দিয়েছে 24-এর গণ অভ্যুত্থানে। তার ধারাবাহিকতায় আমরা আমাদের কণ্ঠে আওয়াজ তুলেছিলাম, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, ছাত্র লীগকে নিষিদ্ধ করতে হবে, যুবলীগকে নিষিদ্ধ করতে হবে, শ্রমিক লীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যারা আছে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি তারা শুধু ছাত্র লীগকে নিষিদ্ধ করেছে, যুবলীগকে নিষিদ্ধ করেছে, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি। আমরা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আমরা শ্রদ্ধার সাথে বলতেছি, আপনাকে আমরা শ্রদ্ধা করি, ছাত্র জনতার মাধ্যমে আমরা বসিয়েছি। আমরা দাবি করতেছি যে আওয়ামী লীগকে তাড়াতাড়ি নিষিদ্ধ ঘোষণা করা হোক বাংলার জমিনে। পরিবারের কাছে যান, তাদের কাছে যান, তাদের মতামত নেন। এই আওয়ামী লীগ আসলে থাকবে কি থাকবে না, সেই মতামত যদি জনগণ দেয়, সেই মতামত আপনারা গ্রহণ করুন, জনগণের মতামত গ্রহণ করুন। নির্বাচন জনগণ এখন চায় না, চায় কি এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। যে আওয়ামী লীগ সন্ত্রাসী কার্যক্রম করছে, তাদের বিচার হওয়ার আগ পর্যন্ত তাদের এই বাংলায় রাজনীতি করার অধিকার নাই। ভাইয়েরা আমার, আমরা এখান থেকে ঘোষণা দিচ্ছি, আওয়ামী লীগের রাজনীতি যদি আর দীর্ঘায়িত হয়, আমরা ছাত্র জনতা বড় আন্দোলন করে দেবো ইনশাল্লাহ। ভাইয়েরা আমার, এই পটুয়াখালী থেকে মার্চ টু ঢাকা যাবো আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য। যেখানে যেতে হয় আমরা সেখানে উপস্থিত হবো ইনশাল্লাহ। সহ এই ফ্যাসিস্ট বাহিনী এখনো বাংলাদেশে এখনো তারা বিভিন্ন জায়গায় উৎপেতে আছে, বিভিন্ন জায়গায় প্রকাশ্যে প্রশাসনের নাগের ডগায় চলাফেরা করছে। প্রশাসন এখনো তাদেরকে কিছু বলতেছে না, গ্রেফতার করতেছে না, মামলা দিচ্ছে না। প্রাণপ্রিয় ছাত্র জনতা, প্রাণপ্রিয় দেশবাসী, আমি আপনাদেরকে সাক্ষী রেখে যে কথা বলতে চাই, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ এই জুলাই অভ্যুত্থানের আগে বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল। সেই নিষিদ্ধ করেই তারা ক্ষান্ত হননি। তারা এই বাংলার জমিনে অসংখ্য অগণিত সাধারণ ছাত্র জনতাকে তারা খুন করেছিল, হত্যা করেছিল। আমরা এর বিচার এখনো পাইনি। প্রিয় দেশবাসী, বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের কাছে একটি আবেদন জানতে চাই যে এই আওয়ামী লীগ সরকারকে এখনো যদি নিষিদ্ধ না করা হয়, সেই জুলাই অভ্যুত্থানের যেই আমাদের সহস্র শহীদরা শহীদ হয়েছেন, যাদের রক্ত দিয়েছেন, তাদের রক্তের সাথে বেঈমানি করা হবে। যেই সমস্ত ভাইয়েরা একটি চোখ, হাত পা হারিয়ে যারা এখনো হসপিটালের বেডে কাতরাচ্ছে, এখনো মৃত্যুর সাথে তারা সন্দিক্ষণে তারা কি করতেছেন, প্রাণপ্রিয় ভাইয়েরা, সেই থেকে আজকের আন্দোলনে যারা যুক্ত হয়েছেন তাদের সবাইকে অভিনন্দন। রক্তাক্ত জুলাইয়ের পর বাংলাদেশে আওয়ামী লীগ এখন পর্যন্ত নিষিদ্ধ হয় নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি নিজেই ঘোষণা করেছেন যে আমাদেরকে ক্ষমতার চেয়ারে বসিয়েছে বাংলাদেশের ছাত্র জনতা, সেই ছাত্র জনতার মাধ্যমে ক্ষমতায় গিয়ে এখন পর্যন্ত আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হয়নি, এটি একটা বড় প্রশ্ন। এখন সময় সুযোগ অনুযায়ী অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে কিছুই লাগে না। এই যে আমাদের শিবিরের ভাইরা আছে এখানে, তাদের উপরে যেই ধরনের নির্যাতন অত্যাচার চালাইছে, শুধুমাত্র শিবিরের উপরে নির্যাতন দিয়ে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায়। 2200+ মানুষকে হত্যা করে এই জুলাই আন্দোলনকে তারা প্রভাবিত করেছে। এর বিনিময়ে এখন পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়নি। আমরা দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেছি। নিষিদ্ধের দাবিতে যারা এখানে সমবেত হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন হয়েছিল আগস্টের 5 তারিখ। তারপর থেকে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল, তাদের কাছে আমাদের অনেকগুলো সংস্কারের দাবি ছিল। সেই সংস্কারের দাবির যে প্রথম এবং প্রধান যে দাবিটা ছিল, সেটি হচ্ছে এই যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তার যে অঙ্গ সংগঠন, এদেরকে নিষিদ্ধ করতে হবে এবং এই ফ্যাসিস্ট যাতে বাংলাদেশে আর ফিরে আসতে না পারে সেই বন্দোবস্ত করতে হবে। চিরদিনের জন্য তাদের রাস্তা বন্ধ করে দিতে হবে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এই ইন্টারিমের ভিতরেই অনেক উপদেষ্টা আছে যারা এই জুলাই বিপ্লবকে অন্তর থেকে ধারণ করে না। এই বিপ্লবকে তো তারা অন্তর থেকে ধারণ করেই না, এবং তারা এই ফ্যাসিস্টদের দালালি করতে ব্যস্ত। বিভিন্নভাবে তারা এই ফ্যাসিস্টদেরকে সুযোগ করে দিচ্ছে। আজকে 9 মাস হয়ে গেছে, অনেক বড় বড় রাঘব বোয়াল এই দেশ ছেড়ে পালিয়ে গেছে।
এমনকি আমরা শুনতে পেয়েছি এই বড় বড় রাঘব বোয়ালেরা ক্যান্টনমেন্টে পর্যন্ত আশ্রয় নিয়েছে, অনেক বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বাসায় পর্যন্ত আশ্রয় নিয়েছে। তারা আশ্রয় নেওয়ার পরিবর্তে তাদের কাছ থেকে প্রতিদিন একটি মোটা অঙ্কের টাকা নেওয়া হচ্ছে, বিভিন্নভাবে তাদেরকে সুযোগ করে দেওয়া হচ্ছে, তাদেরকে পুনর্বাসন করা হচ্ছে। এসব কি আমরা কি এই জন্য এই ফ্যাসিস্টের পতন ঘটিয়েছিলাম? জীবন বাজি রেখে কি আমরা আন্দোলন করেছিলাম, শহীদ হয়েছিলাম, আহত হয়েছিলাম, গুলির সামনে বুক পেতে দিয়েছিলাম? যদি এই ইন্টারিম এই ফ্যাসিস্টদেরকে নিষিদ্ধ করতে না পারে তাহলে তাদের এক মুহূর্ত ক্ষমতায় থাকার বৈধতা নেই।